3-time refresh. Nothing will be changed because everything is proof, everything is here. I can handle everything through my phone and through my laptop. Always I can refresh and I can show you guys my everything, my cell, my everything, because my everything is real, nothing without proof, everything is proof. Hello everyone, assalamu alaikum, welcome back to my channel again. So guys, right now I am in out of country and today I will again do 7-day challenge to selling on Amazon from worldwide. পৃথিবীর যে কোনো দেশে থাকলে কিভাবে ই-কমার্স বিজনেস করতে পারেন একদম ডাইরেক্ট অনলাইনে, ওই জিনিসটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি প্রপারলি 7 ডের একটা চ্যালেঞ্জ নিব, যে ওই চ্যালেঞ্জে আমি আমার নিজের রিয়েল অ্যাকাউন্টে নতুন সাপ্লায়ার ফাইন্ড করব, উইনিং প্রোডাক্ট ফাইন্ড করব, প্রোডাক্ট অ্যাড টু লিস্ট করব, অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবো, এর আগে আমি প্রেপিং করব, A to Z করে অ্যামাজন ওয়্যার হাউস অব দি পাঠিয়ে বাই বক্স উইন করে অনেকগুলো সেল নিয়ে আসবো এবং এভরিথিং আমি আপনাদের সামনে লাইভ প্রুফ সহকারে করব এবং দেখাবো যে আসলে কিভাবে আপনারা যে কেউ চাইলেই ই কমার্স বিজনেস রান করতে পারেন ফ্রম বাংলাদেশ। সো গাইস, রাইট নাও আমি আমার চ্যালেঞ্জ স্টার্ট করে দিব। সো আমার মেইন কাজটা হচ্ছে আমি 7 দিনের একটা চ্যালেঞ্জ নিব। আমার প্রথম দিনের কাজ হচ্ছে শুধুমাত্র সাপ্লায়ার ফাইন্ড করা, কেননা আমি জানি কোন জায়গায় সাপ্লায়ার বসে আছে। সো ওই জায়গায় আমি একটা সফটওয়্যার ইউজ করে সাপ্লায়ার খুঁজে বের করব, দেন তারপরে তার ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি উইনিং প্রোডাক্টটা খুঁজে বের করব, তারপর ওইটা আমি তাদের কাছ থেকে ইনভয়েস কালেক্ট করে আমার সেলার অ্যাকাউন্টে পুট করে আমি প্রোডাক্টটাকে আনগেট করব। আনগেট করার পর এটা লিস্ট হয়ে যাবে। দেন তার থিং হচ্ছে আমি প্রোডাক্টের ভায়োলেশনগুলো দেখব এবং সাপ্লায়ারের সাথে ভালো করে কথা বলে প্রোডাক্টটা অর্ডার করে আমি আমার ওয়্যার হাউসে নিয়ে আসবো, ওই জায়গাতে প্রেপিং হবে, তারপরে ওই প্রোডাক্টটা আমরা অ্যামাজন ওয়্যার হাউসে শিপ করব। তারপর থেকে ইনশাল্লাহ অনেকগুলো সেল আসা শুরু হয়ে যাবে। সো আমার এই 7-ডে চ্যালেঞ্জে আপনারা সবাই আমার সাথে থাকুন। আই বিলিভ গাইস আপনারা এই পুরো ভিডিওটা অনেক এনজয় করতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এবং এটা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশ থেকে বসেও ই কমার্স বিজনেস করা যায়। গোটা দুনিয়ার যেই জায়গায় আপনি থাকেন না কেন, যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে, ইউ উইল বি ডু এনিথিং অ্যান্ড এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো গাইস, আমার প্রথম কাজই হচ্ছে আমি প্রোডাক্টের মাধ্যমে সাপ্লায়ার ফাইন্ড করব। সো আমি প্রোডাক্ট রিসার্চিংয়ে ক্লিক করে দিলাম, গেট স্টার্ট। তারপর আমি আমেরিকান মার্কেট প্লেসে বিক্রি করি, আমার এইগুলো আমি সেট আপ করে নিব। এখানে আমি প্রাইস দিব 15 থেকে নিয়ে শুরু করে 50। সো আমি এভরিথিং লাগিয়ে নিলাম। এখন আমি স্টার্ট নাও ক্লিক করে দিব, আমার সামনে হাজার হাজার প্রোডাক্ট চলে আসবে। সো অলরেডি অনেক বিগ লেভেলের ব্র্যান্ডগুলো আসা শুরু হয়ে গেছে, বাট ডোন্ট ওয়ারি। সো এই জায়গা থেকে আমি 1 বাই 1 ব্র্যান্ড নিব প্রথমে, তারপর ওদেরকে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্টটা নিব, তারপর তাদের প্রোডাক্ট নিব। এখান থেকে আপনি ইজিলি ব্র্যান্ডের নাম কপি করতে পারবেন, তারপর আপনি এখানে পেস্ট করে দিলেই আপনার কাজ হয়ে গেছে। প্রথম স্টেপেই পেয়ে যাবেন ওয়েবসাইট, খুব সুন্দরভাবে আসবে। সো এক্স্যাক্টলি এরকম আমি পুরো 50 থেকে 60টা ব্র্যান্ড রাইট নাও ফাইন্ড করব, তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি। সো এগেইন আমি নিউ ফিল্টার করতেছি, এই জায়গায় আমি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার দিব, অনলি মেইন ক্যাটাগরিটা দিয়ে আবার সার্চ করব, আরও নতুন নতুন ব্র্যান্ড আমার সামনে চলে আসবে। আমি 1 বাই 1 কপি করব, পেস্ট করব, আমার কাজ এইভাবে আমি চালিয়ে যাব। সো বিউটিফুল পিপল, রাইট নাও আমি শুধুমাত্র ইমেইলই করব, কেননা আমি এখন কল দিতে পারবো না। এখন রাইট নাও আমার দেশে, যেই দেশে আমি আসি ওখানে দিন আর আমেরিকাতে এখন রাত। সো আমি অনলি ইমেইল করব, দেন নেক্সট ডেতে আমি উঠে দেখব কি হচ্ছে কি না, কেননা আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এতটাই যে আমি যে কোনো ব্র্যান্ডের ওয়েবসাইট দেখলেই বলতে পারবো যে হ্যাঁ, ওর সাথে কীভাবে ইমেল করলে ও আমাকে অ্যাকাউন্টটা দিবে। যদি আমি এখানে ক্লিক করি হোয়ার টু বাই, তাহলে কিন্তু তার অথরাইজ মার্কেট প্লেসগুলো আমি পেয়ে যাবো। ওই দেখেন, ওয়ালমার্ট, টার্গেট, অ্যামাজন, এগুলো কিন্তু আছে। এর মানে হচ্ছে তার প্রোডাক্ট আমি অ্যামাজনে বিক্রি করতে পারবো, তবে সে আমাকে অ্যাপ্রুভাল এত ইজিলি দিবে না, অনেক কার দর পোড়াতে হবে তারপরে অ্যাপ্রুভালটা পাবো। কিন্তু আপনি যদি লং টাইম ধরে কাজ করেন, আপনার কাছে অটোমেটিকলি এক্সপিরিয়েন্স চলে আসবে যে কীভাবে ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিতে হয়। সো আমি রাইট নাও সবগুলো ব্র্যান্ডকে ইমেল করব এবং নেক্সট ডেতে দেখবো যে আসলে রেজাল্টটা কী আসতেছে। ইমেল করার জন্য আমি আমার ওয়েবমেল ওপেন করে নিলাম, আমি জাস্ট ডেমোটা দেখাবো যে আসলে আমি কীভাবে ইমেল করি। সো জাস্ট ওয়েটিং ফর দ্যাট। আমি আমার গেলাম ব্র্যান্ডের ওয়েবসাইটে, তো আমি খুঁজে বের করবো তার কোনটা কাজটা। এখানে কাস্টমার সার্ভিস আছে, এখানে নেম ইমেল পুট করলেই কাজ হয়ে যাবে। এখানে ইউএস অ্যান্ড আউটসাইড অফ ইউএস ওয়ার্কিং টাইম দেওয়া আছে, তবে আমি এই জায়গাতে দিলেও কিন্তু তার কাছে ইমেলটা যাবে, তবে আমি ডাইরেক্ট ইমেল চাচ্ছি। আই ওপেন ফেসবুক, বেবি গো, মিল গয়া। এই দেখেন ইমেল, কপি, গন,
ইয়াপ, দেন আমি ইমেল করে দিব। সো দেখেন ইমেইলের উপর কিন্তু অনেক বড় ধরনের গেম আছে। আপনি যদি সুন্দরভাবে তাকে বুঝিয়ে গুছিয়ে লিখেন, সে আপনাকে ভ্যালু দিবে, ঠিক আছে। আপনি যদি উল্টাপাল্টা লিখেন বা কোনো জায়গা থেকে কপি করে পেস্ট করে মারেন, কাজ হবে না, কেননা ওইটা 100 মানুষ ইউজ করতেছে। ও সরি, নিউ অর্ডার মেরে দিছি। আই ওয়ান্ট টু রিসেল ইউর আইটেমস। সো এখানে আমি যেই টেমপ্লেটটা ইউজ করি, সেম এক্স্যাক্টলি টেমপ্লেটটা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে রাখছি। সো আমি স্টুডেন্ট পোর্টালে যাব, ওই জায়গা থেকে টেমপ্লেটটা কপি করে আমি পেস্ট করে ছাড়বো ব্র্যান্ডকে, দেন 50 থেকে 60টাকে আমি ইমেল করবো, আপনারা নিজেরাই রেজাল্ট দেখে নেবেন। সো এই হচ্ছে আমার কোর্সের পোর্টাল, এখানে সমস্ত কিছু দেয়া আছে। সো আমি এখন ইমেইল টেমপ্লেটটা বার করব। সাপ্লায়ার ইমেল স্ক্রিপ্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করে জাস্ট আমি ডাউনলোড দিব এটা। আর সব স্টুডেন্টরাই এক্স্যাক্টলি এইরকমভাবেই করে। দেন আমি ওপেন দিব, চলে আসছে। সো ফর সিকিউরিটি পারপাস আমি ইমেলটা ব্লার করে দিব, কেননা বাই $1 মিলিয়ন স্ক্রিপ্ট এইগুলো কাউকে শেয়ার করা যাবে না। সো আমি পুরোটা কপি করব, জাস্ট গিভ মি 1 মোমেন্ট প্লিজ। সো আমি এই জায়গায় আমার ভেন্ডর নেমগুলো চেঞ্জ করব, জাস্ট গিভ মি সাম টাইম। কোম্পানি নেম চেঞ্জ করব, ইয়োর নেম, ইয়োর কোম্পানি, ইয়োর ফোন নাম্বার, ওই জায়গায় এগুলোতে একটু চেঞ্জ করে নিব। সো এভরিথিং উইল বি প্রিটি রাইট নাও। আমি জাস্ট সেন্ড বাটনে ক্লিক করব, বেবি গো, সেন্ড হয়ে গেছে। এক্স্যাক্টলি এরকমভাবে 50-60টাকে ইমেল করি, তারপরে রিপ্লাই আসবে, ওইগুলোও আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম নেপাল, কাঠমান্ডু। সো গাইস, টুডে ইজ দ্য ফাইনাল ডে। আজকে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ডে, এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতগুলো ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাইছি এবং কার প্রোডাক্ট কীভাবে অ্যাড করব। সো রাইট নাও সকাল ফ্রম কাঠমান্ডু, সো লেটস গো। গুড মর্নিং গাইস ফ্রম অ্যাগেইন কাঠমান্ডু। সো এই জায়গায় আপনারা দেখতে পারেন যে আমি যে ইমেলগুলো করছি, প্রত্যেকটা ইমেইলের 1 by 1 অনেক সুন্দর রিপ্লাই আসছে এবং তারা আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিছে। সো এই জায়গায় একটা ব্র্যান্ড দেখেন, এখানে লিখছে যে ডিয়ার MD ইব্রাহিম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর হোলসেল ইনকোয়ারি। আওয়ার বিজনেস ডকুমেন্ট আর অ্যাটাচড ফ্রম ইয়োর রিভিউ প্রোডাক্ট শিপ ফ্রম আওয়ার ওয়ার হাউস। তার ওয়ার হাউসের অ্যাড্রেসটা দিয়ে দিছে। ফর সিকিউরিটি পারপাস এভরিথিং আই উইল হাইড, উইল লুক ফরওয়ার্ড এভরিথিং উইথ ইয়োর কোম্পানি। ওয়াও, ইটস প্রিটি গুড। সো এভরিথিং আপনারা দেখতে পারেন, আপনাদের সামনে নিচে যেই টেমপ্লেট দেখতেছেন ওই টেমপ্লেটটা ইউজ করে আমি ইমেল করি এবং আমাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। আমাকে বলতেছে ইব্রাহিম, তুমি যদি অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্ট পাঠাও তাহলে আমরা $22 আমরা পার কেস তোমাকে চার্জ করবো। বাট আমি জীবনে কোনোদিন কোনো সাপ্লায়ারকে দিয়ে অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্ট পাঠাই না, কারণ হচ্ছে ম্যাক্সিমাম সাপ্লায়ারই প্রোডাক্টে গন্ডগোল ঘটায়। সো সবসময় প্রেপ সেন্টার ইউজ করবেন। অ্যামাজন হোলসেল পার্টনার্স, সো আমি ক্লিক করবো। এক্সক্লুসিভ প্রোগ্রাম অবভিয়াসলি, কেননা আমি এইসব ছাড়া তো কোনো ব্র্যান্ড টার্গেটই করি না। সো ইটস ওকে। তো এখানে আমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন পড়ার জন্য দিয়েছেন, এগুলো আমি পড়ে নিব যাতে ওনার ভায়োলেশন আমি না করি। এভরিথিং উইল বি প্রিটি। তারপর ডকুমেন্টে একটা ফাইল আছে, এগুলো ফিল আপ করে মেবি পাঠাতে হবে। তারপর এই মাসের হোলসেল প্রাইস লিস্ট ডক ফাইলে দেওয়া আছে। ইউপিসি কোডও দেওয়া হয়েছে আমাকে এক্সেল ফাইলের মাধ্যমে, অর্থাৎ আমি স্ক্যান আনলিমিটেড ইউজ করতে পারবো, আমি ডক ফাইলে গিয়েও এগুলো করতে পারবো। প্লাস তার পলিউসি কিন্তু আছে ভাই, তার ম্যাপ পলিউসি আছে। আপনারা ম্যাপ পলিউসি সম্পর্কে অনেকেই জানেন, সো এটা বলার দরকার নাই। ম্যাপ পলিউসিটা হালকা একটু পড়ে নিব, কেননা পাস হয়ে গেলে পরে কিন্তু কার কাজ হবে না। কেননা আপনি যদি পলিউসি না জানেন আর উল্টাপাল্টা তার প্রোডাক্ট বিক্রি করা শুরু করেন, আইপি কমপ্লেন দিয়ে একদম অবস্থা খারাপ করে দিবে। সো বি কেয়ারফুল। প্রত্যেকটা ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে পলিউসিগুলো পড়বেন যে ম্যাপ পলিউসিতে কী লিখে রাখছে তারা। এখানে আমার সিগনেচার চাচ্ছে, অথরাইজেশন চাচ্ছে, এভরিথিং আই উইল গিভ দ্যাম। সো অলরেডি আমি ব্র্যান্ড অ্যাপ্রুভাল পেয়ে গেলাম, প্রোডাক্ট পেয়ে গেলাম, এভরিথিং পেয়ে গেলাম, অ্যামাজনে বিক্রি করার পারমিশন পেয়ে গেলাম, আমাকে টেনশন নিতে হবে না। এখন আমি একটা কথা বলি, এখন যে কোনো মানুষের ভিতরে একটা প্রশ্ন থাকতেই পারে যে ভাই আপনি কীভাবে এতগুলো অ্যাপ্রুভাল নেন, তাও আবার লাইভ প্রুফ দেখাচ্ছেন। সো দেখেন, এইগুলো শুধুমাত্র ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আপনি যত বেশি কাজ করবেন, যত ব্র্যান্ডকে কল করবেন, কন্ট্যাক্ট করবেন, তাদের মাইন্ড সেটআপে কী চলতেছে সেটা আপনি বুঝতে পারবেন। তখন কিন্তু আপনি এই বিজনেসে গ্রো করতে পারবেন। টু বি অনেস্ট, সময় লাগবে, সময় দিতে হবে আপনাকে। সো দেখেন, একটা ব্র্যান্ড প্রোডাক্ট ভাই বানাচ্ছে বিক্রি করার জন্য, সিনেমা দেখার জন্য না। তাকে ম্যানেজ করে প্রোডাক্ট নেওয়ার দায়িত্ব শুধুমাত্র আপনাকেই হার্ডওয়ার্কটা করতে হবে। আর আমাদের মানুষ কষ্টও করতে চায় না, প্লাস শুধুমাত্র উল্টাপাল্টা মানুষদেরকে ফলো করে। সো কিছু বলার নাই। সো আমি এটা ডাউনলোড করি এগেইন। আমি প্রোডাক্টগুলো কিন্তু ডক ফাইলের মাধ্যমে চেক করবো 1 by 1 অ্যাসাইনের মাধ্যমে। সো এই জায়গায় আমার আইটেমের নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, ইউনিট প্রাইস দেওয়া আছে, নাম্বার অফ কেস দেওয়া আছে, যে আমাকে মিনিমাম কিন্তু $8 প্রোডাক্টগুলো পারচেস করতে হবে, ঠিক আছে।
সো খুব সুন্দর করে তারা দিয়ে দিছে, আমি জাস্ট তার নামটা কপি করে যখন ওয়েবসাইটে গিয়ে পুট করবো না, সাথে সাথেই প্রোডাক্টটা পেয়ে যাব। আর ইউনিট প্রাইস হচ্ছে 3.50, অ্যামাজনে কত বিক্রি হচ্ছে সেটাও আমি দেখতে পারবো। সো অনেকগুলো প্রোডাক্ট না, ব্র্যান্ডের প্রোডাক্ট 1000টা হয় না, ব্র্যান্ডের খুবই লো প্রোডাক্ট হয়। সো এই হচ্ছে প্রোডাক্ট। আওয়ার মিনিমাম অর্ডার ইজ 2 বক্স। পেপ্যালেও পেমেন্ট করতে পারি তাদেরকে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডেও করতে পারবো, ACH ট্রান্সফার করতে পারবো, এভরিথিং আই উইল ডু। সো আমাকে অনেক অপশন দেওয়া হচ্ছে এবং আমাকে কত সুন্দর করে বলতেছে তারা, উই ক্যান শিপ টু অ্যামাজন উইথ ইউর অ্যামাজন শিপিং লেভেলস। আর মানুষ আমাকে প্রতিদিন হাজার হাজার কমেন্ট, ইমেইল, মেসেজ করে বলে যে ভাই ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাচ্ছি না, ভাই কোনো সাপ্লায়ার অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্ট পাঠায় না, ভাই কী করবে এটা সেটা। তুমি হচ্ছে দুনিয়ার সবথেকে বড় গাধা। তুমি উল্টাপাল্টা মানুষকে ফলো করো কি জন্য? তুমি উল্টাপাল্টা জায়গায় যাও কি জন্য? তোমাকে রাইট ডাইরেকশনে কাজ করতে হবে। দেখেন ভাই, এই বিজনেস যদি ইজি হতো দুনিয়ার সবাই করতো, ঠিক আছে? এই যে আমি বসে আছি, দেখেন বাংলাদেশে ইন্টারনেট নাই, আমি জাস্ট টিকিট কেটেই বাইরের দেশে চলে আসছি রাইট অ্যাওয়ে। সো এইগুলো শুধুমাত্র পসিবল হয়েছে আমার কাছে ই কমার্স বিজনেস আছে বলেই। আমি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে বিজনেস রান করতে পারবো। সো আপনাকে সময় দিয়ে জিনিসটা শিখতে হবে। আপনি আমার পডকাস্ট দেখেন মানুষদের সাথে, আপনি আমার লাইভ স্টোরি দেখেন, আমি কতদিন ধরে অ্যামাজনে আসি, কতদিন ধরে ই কমার্স ফিল্ডে আসি, সেইগুলো আপনি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখেন, তারপরে জাজ করেন। প্রোডাক্ট অর্ডার করার আগে তাদের রুলস হচ্ছে যে আমাকে আমার রিসার্চ সার্টিফিকেটটা দিতে হবে, নো ইস্যু, আমি দিয়ে দিব। সো রাইট নাও কুইক প্রোডাক্টগুলো চেক করবো, ঠিক আছে? আর মিনিমাম অর্ডার রিকোয়ারমেন্টগুলো দেখে নেন, ইট উইল বি প্রিটি। সো গাইস, অলরেডি অনেক কষ্ট করার পর একটা উইনিং প্রোডাক্ট পেয়ে গেছি। ফর সিকিউরিটি পারপাস আই এম রিয়েলি সো সরি, আমি কোনো কিছু দেখাতে পারবো না, আমি এভরিথিং হাইড করে দিব। প্রোডাক্টের একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেই। প্রোডাক্টটা আমার সেলার অ্যাকাউন্টে আনগেট ইলিজেবল ইয়েস লিখা আছে। প্রোডাক্টের কস্ট 1.5 প্লাস আমার শিপিং চার্জ প্রেপিংয়ে $1 খরচা হবে, প্লাস 1 এন্টার। আমার প্রফিট আছে $1.52, 60%-এর মতো ROI। দেখেন মাত্র $2 খরচা করে, সরি $2.5 খরচা করে আমি 1.52 অর্থাৎ $50 উপরে প্রফিট নিতে পারতেছি এই প্রোডাক্ট থেকে। এবং ইন ফিউচারে এই ব্র্যান্ড আরও ভালো করবে, প্লাস আমাকে আরও অনেক সুযোগ সুবিধা দিবে তার সাথে ব্যবসা করার জন্য। যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার কম্পিটিটারদেরকে আমি দেখতে পারবো। সো এরা সবাই হচ্ছে আমার কম্পিটিটার, আমি এগুলো হাইড করে দিব, কেন অনেকে। সো এই মুহূর্তে তো আমেরিকাতে রাত, ওরা ঘুমাচ্ছে, সেক্ষেত্রে আমি অর্ডার প্লেস করব না। আমি আজকে নেপালি টাইম সন্ধ্যার সময় অর্ডার প্লেস করব এবং আপনাদেরকে ওই জিনিসটাও দেখাবো, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক এগেইন গাইস, টুডে ইজ ডে নাম্বার 2 অ্যান্ড রাইট নাও আমার অর্ডার প্লেস করার সময়। সো অলরেডি আমি ব্র্যান্ডের সাথে অনেক কথাবার্তা বলছি। সো রাইট নাও আমি অর্ডারটা প্লেস করব। সো অর্ডার প্লেস করার আগে এই জায়গায় আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ম্যাক্সিমাম ব্র্যান্ড এবং অনেক সাপ্লায়ার, অনেক হোলসেলার, অনেক ডিস্ট্রিবিউটাররা আছে যারা আপনার ইমেইলের মাধ্যমে কিন্তু অর্ডারটা নেয়। আবার অনেক সাপ্লায়ার আছে যারা তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ডাইরেক্ট অ্যাড টু কার্ট করে আপনার ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড দিয়ে আপনি অর্ডার প্লেস করলে আপনার অর্ডার হয়ে যাবে। ইমেইলের মাধ্যমে অর্ডার প্লেস করব, ডাইরেক্ট সাপ্লায়ার ওয়েবসাইটে গিয়ে নয়। এবং কিভাবে ইমেইলের মাধ্যমে অর্ডার প্লেস করতে হয় একটা এক্সেল ফাইলের মাধ্যমে, এটার কমপ্লিট টিউটোরিয়াল আমি আমার স্টুডেন্টদেরকে আমার মেন্টরশিপ প্রোগ্রামে দিয়ে রাখছি। সো এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে ইমেইলের মাধ্যমে এক্সেল ফাইল ফিল আপ করে অর্ডার প্লেস করতে হয়। সো এখানে আমি আমার মেন্টরশিপের পোর্টালে চলে আসলাম। এক জায়গায় রয়েছে যে অর্ডার প্লেস করার যেই এক্সেল ফাইলটা, আমি সেটা ডাউনলোড করব এখন। সো আমার ডাউনলোড শেষ হওয়ার পর আমি এগুলো ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি। সো বিউটিফুল পিপল, এটাই হচ্ছে এক্সেল ফাইল, এটা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে রাখছি। সো এইগুলো আমি কাউকে শেয়ার করতে পারবো না, ফর সিকিউরিটি পারপাস আমি সবগুলো আমি হাইড করে রেখে দিব। সো এই জায়গায় আমি ডেটটা লিখবো, আমি যেই ডেটে অর্ডার প্লেস করতেছি এই জায়গায় ডেট লিখবো, আমার প্রোডাক্টের নাম লিখবো, আমার কত কোয়ান্টিটি নিব আমি সেটা লিখবো, আমার প্রোডাক্ট কত কেসের মধ্যে আছে সেটা লিখবো। সো এইগুলো আমি কই পাবো? এইগুলো আমি আমার সাপ্লায়ারের এই জায়গা থেকে পাবো। সো আমি যেই প্রোডাক্টটা অর্ডার করবো সেটা হচ্ছে এটা। কস্ট আপনারা দেখতে পারেন, টোটাল আমি নিব 144 পিস, মাত্র 7 ডেট চ্যালেঞ্জ, যাতে 7 দিনের মধ্যে একদম বিক্রি করে সাফ করে ফেলতে পারি। সো গাইস, রাইট নাও আমার ডিনার চলে আসছে। সো আমি এই জায়গায় আমার খাবারটা শেষ করে আমি আপনাদের এক্সেল ফাইলে এসে আমি এগুলো সব ফিল আপ করে দেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আসলে কীভাবে এক্সেল ফাইল ফিল আপ করে ইমেলের মাধ্যমে ট্রান্সফার করে সাপ্লায়ারের থেকে অর্ডার প্লেস করতে হয়। সো গাইস, আই জাস্ট ফিনিশ মাই ডিনার অ্যান্ড রাইট নাও আই টাইপ হিয়ার। সো এই জায়গায় আমি আজকের ডেটটা লিখবো, প্রোডাক্টের নামটা লিখবো, কোয়ান্টিটি 144, সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, এখানে একটা কুত্তা বকবক করতেছে, আমি রিয়েলি অপোলোজাইজ ফর দ্যাট। সো এইগুলোর কিছু গ্যাপ আছে যেগুলো আমাকে ফিল আপ করতে হবে, এগুলো টু মাচ সিকিউরিটি পারপাস, কিন্তু এখানে আমার ব্যাঙ্কিং ইনফরমেশন দিতে হবে এবং ইটিসি। সো এইগুলো আমি হাইড করে দিব এবং স্কিপ করে দিব ফর সিকিউরিটি পারপাস। সো গাইস, অলরেডি আই ডান এভরিথিং অ্যান্ড এনিথিং হোয়াট এভার আই ওয়ান্ট। সো এই জায়গায় আমি আমার সাপ্লায়ার ইমেলটাকে পুট করব, দ্যাটস ইট। সাবজেক্টে আমি লিখব নিউ অর্ডার
নিউ পারচেসিংও লিখতে পারি, নিউ পারচেসিং দিয়ে দিলাম। তারপর ওই এক্সেল ফাইলটা আমি এখন অ্যাটাচ করব। জাস্ট ওয়ান মোমেন্ট, আমি এক্সেল ফাইলটা এখানে অ্যাটাচ করলাম। এই জায়গায় আমি তাকে কিছু বলবো, তারপরে সে আমাকে পেমেন্ট করার জন্য লিঙ্ক পাঠাবে। সো আমি ওই ইমেইলে ওয়েট করব। সো এই জায়গায় আমি জাস্ট লিখব প্লিজ চেক অ্যাটাচ, TACH অ্যাটাচ ফাইল, বেবি গো ডান। সো এই জায়গায় আমি সেন্ডে ক্লিক করে দিলে ওর কাছে অটোমেটিকলি চলে যাবে। সো গাইস ফাইনালি আমি আমার ব্র্যান্ডের তরফ থেকে পেমেন্ট করার লিঙ্কটা পেয়ে যাই। এখানে দেখতেই পারতেছেন নিউ ইনভয়েস, তারপরে আমার টোটাল অ্যামাউন্টটা হচ্ছে একদম শিপিং চার্জ মিলিয়ে 907.20 টোটাল পেমেন্ট আমাকে এটা করতে হবে। সো আমি পে ইনভয়েসে ক্লিক করব, তারপর আমার কার্ডের ডিটেলস দিব এবং আমার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। ওই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাকে শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস দিতে হবে না, কারণ অলরেডি আমি এক্সেল ফাইলে সমস্ত তথ্য তাদেরকে প্রোভাইড করে দিছি। আমি লিঙ্কে গিয়ে জাস্ট আমার কার্ডের নাম্বারগুলো দিয়ে পেমেন্টটা ক্লিয়ার করব। সো আমি পেমেন্টটা ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কার্ড, তারপর আমি আমার সিপটা দিব। এখন আমি জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথেই আমার অর্ডার প্লেস হয়ে যাবে। ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে। এখন কিন্তু লোডিং নিয়ে আমার পেমেন্টটা ডান হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার পেমেন্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে কাস্টমার নেম, আমার কোম্পানি নাম, আমার মোবাইল নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, এইগুলো সমস্ত কিছু শো হচ্ছে। তারপর এটা হচ্ছে আমার ইনভয়েস নাম্বার, আজকের তারিখ, আমার ব্র্যান্ডের নাম, প্রোডাক্টের নাম, তারপরে হচ্ছে শিপিং চার্জ লাগলো আমার 43.20 তারপরে হচ্ছে টোটাল টাকাটা হচ্ছে 907.20 হচ্ছে টোটাল টাকা। আমি আমার মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করছি। এই জায়গায় দেখতে পারেন আপনারা আমার মাস্টার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাচ্ছে, আজকের তারিখটা দেখাচ্ছে। সো আমি সিকিউরিটি পারপাসের জন্য অনেক কিছু হাইড করে দিব, আপনারা একটু কম্প্রোমাইজ করবেন প্লিজ। সো ফাইনালি আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে এবং আমাকে কিন্তু ইনভয়েসটা সাথে সাথেই দিয়ে দিবে, কেননা ব্র্যান্ড জীবনে কোনো দিন আমার ইস্যু হবে না অ্যামাজনে বিক্রি করতে। সো গাইস রাইট নাও আমাকে কিচ্ছু করতে হবে না, আমি শুধুমাত্র এখন ওয়েট করব। যখনই আমার প্রেপ সেন্টারে পৌঁছাবে সাথে সাথেই কিন্তু আমি একদিনের মধ্যে প্রেপ করে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিব। আর হাতে আসে মাত্র আপনার 5 দিন। 5 দিনের মধ্যে প্রোডাক্ট লাইভ করে আমাকে সেল নিয়ে আসতে হবে। সো আমার ব্র্যান্ড অলরেডি বলে দিছে সে 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট শিপ করবে। সো আজকে যেহেতু আমাদের রাইট নাও রাত এবং আমেরিকাতে দিন, তো আজকে সে শিপ করে দিবে, কেননা তার সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সো আমি জাস্ট প্রোডাক্টটা আমার প্রেপ সেন্টারে রিসিভ হওয়ার ওয়েটে আসি। যখন রিসিভ হবে আমি FNSQ লেভেল বের করব, প্রিন্ট করব, শিপমেন্ট প্লেন লাগাবো বক্সে, ডাইরেক্ট অ্যামাজনে পুরো বক্স পাঠিয়ে দিব। তারপরে অনেকগুলো সেল নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। সো প্লিজ কিপ ওয়াচিং দিস ভিডিও গাইস, থ্যাংক ইউ গাইস। এখানে দেখতেই পারতেছেন আমার প্রেপ সেন্টারের মালিক বলে দিছে যে ইব্রাহিম তোমার প্রোডাক্টগুলো রিসিভ হয়ে গেছে 144 ইউনিট, তুমি আমাকে FNSQ লেভেলটা পাঠাও। সো আমি তাকে FNSQ লেভেল পাঠাবো, A to Z পাঠাবো, তারপরে সে আমার প্রোডাক্টগুলো প্রেপ করে दिए। अच्छा भाई मेरी बात सुनिए, 144 है यूनिट। सो मेरी बात ध्यान से सुनिए, मैं यूट्यूब के लिए वीडियो बना रहा हूँ, मुझे अर्जेंटली प्रेप चाहिए। आप मेरी प्रोडक्ट आज के अंदर प्रेप करो और अमेजोन वेयर हाउस में भेजो। मैं FNSQ लेवल शिपमेंट प्लान देता हूँ। मैंने ये ब्यूटी आइटम ऑर्डर किया है, ठीक है। तो आप बाबल वर्ब लगेगा प्रोडक्ट में, अमेजोन का रिक्वायरमेंट है। आप ठीक से बाबल वर्ब करके पूरी तरीके से पॉलिश से मूड देना, ठीक है। और इस प्रोडक्ट की एकदम सामने देखना ओपनिंग का ऑप्शन है जहाँ से शैम्पू निकलते हैं। काइंडली इस चीज़ बहुत सेंसिटिव होते हैं, आप इस चीज़ को जो है पूरा नॉर्मल से प्रेपिंग कीजिए ताकि कोई इशू ना बने। क्योंकि मैं यूट्यूब के लिए वीडियो बना रहा हूँ, 7 डे का चैलेंज लिया मैंने, तो मेरी प्रेपिंग जल्दी होनी चाहिए और मेरी एक भी यूनिट डैमेज ना हो जाए काइंडली, ठीक है। तुरंत प्रेप करो और मुझे डायमेंशन भेजो, मैं शिपमेंट प्लान देता हूँ, ठीक है। হ্যালো গাইস, রাইট নাও আমি আমার FNSQ লেভেলটা পাঠাবো অ্যান্ড প্রোডাক্টটা কীভাবে অ্যাড করতে হয় দেখিয়ে দিছি। আপনারা ওই জায়গা থেকে প্রোডাক্ট অ্যাডিংটা শিখে নেবেন। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি যাব আমার অ্যাড টু প্রোডাক্টে, ওই জায়গা থেকে আমি অ্যাড করে নিব। অলরেডি আমার অ্যাড আছে, আমি জাস্ট FNSQ লেভেলটা বের করে আমার প্রেপ সেন্টারে পাঠিয়ে কাম তামাম করে দিব। আমি ক্লিক করব এখানে, তারপরে সিলেক্ট গ্রুপ, তারপরে এখানে প্রিন্ট আইটেম লেবেলস ক্লিক করে দিব। তারপর এই জায়গায় কিন্তু আমি যেটা আছে সেটাই থাকবে। এখানে আমি ইউনিট নিচ্ছি 144, 144 দিয়ে দিলাম, প্রিন্ট, ওকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে, এই দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। সো এটা আমি আমার প্রেপ সেন্টারে পাঠাবো, তারপর সে আমাকে ডাইমেনশন পাঠাবে না, দেন আমি ওই ডাইমেনশনটা তাকে দিয়ে অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্ট শিপ করে দিব আজকের মধ্যেই।
ওয়েলকাম ব্যাক এগেইন বিউটিফুল পিপল। সো গাইস অলরেডি আপনারা দেখতেই পারতেছেন আমি আমার প্রেপ সেন্টার থেকে ডাইমেনশনটা পেয়ে গেছি। সো আমি ডাইমেনশন অনুযায়ী শিপমেন্ট প্ল্যানটা বানিয়ে আমি নেক্সট প্রোডাক্ট শিপ করে দিব। শিপমেন্ট প্ল্যান বানানোর জন্য আমি যাব আমার ম্যানেজ অল ইনভেন্টরিতে। সো গাইস গিভ মি এ মোমেন্ট, আমি এই জায়গায় শিপমেন্ট প্ল্যানটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। শিপমেন্ট প্ল্যান বানানোর জন্য এই যে প্রথমেই ক্লিক করতে হবে এই জায়গায়, তারপরে ক্রিয়েট নিউ প্যাকেজিং টেমপ্লেট। তারপর আপনি টেমপ্লেটের নাম দিবেন, আমি দিব টেমপ্লেটের নাম নিউ আইটেম। নিউ আইটেম দিলাম, ঠিক আছে। ক্যাশ প্যাক আমারটা, আমার ইউনিট হচ্ছে এক বক্সের মধ্যে কয়টা ইউনিট এটা কিন্তু আপনার প্রেপ সেন্টার মালিক আপনাকে বলে দিবে। আমাকে বলে দিছে আমার এক বক্সের মধ্যে 22 ইউনিট করে আছে, 22 দিয়ে দিলাম। তারপরে বক্সের ডাইমেনশন সে কিন্তু খুব সুন্দরভাবে দিবে, আপনাকে দেখে দেখে এইগুলো কিন্তু করতে হবে। সো এই জায়গায় দিছে আমাকে 11, এই জায়গায় সে আমাকে দিছে 14, এই জায়গায় সে আমাকে দিছে 16, আর বক্সের ওয়েট দিছে আমাকে 24। এই দেখেন এখানে বলতেছে হু প্রেপস ইউনিট বাই সেলার, হু প্রেপস ইউনিট বাই সেলার, অর্থাৎ আমি সব কাজ করবো, অ্যামাজনকে আমার কোনো কাজ করতে হবে না। আমার প্রোডাক্টে বাবেল ওয়ার্প লাগবে, এখানে দেয়া আছে। তারপর আমি সেভ করে দিব। তারপর দেখেন এখানে লিখতে হবে আমার কিন্তু টোটাল 144 ইউনিট, আর আমার 12টা বক্সে যাবে, আমি 12 দিয়ে দিলাম। 12 দেওয়ার পর দেখেন আমার ইউনিট অটোমেটিকলি এই জায়গায় শো হচ্ছে। তারপর আমি রেডি টু সেন্ড, তারপর আমি কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখতেই পারতেছেন আমার বক্স টোটাল 12টা, SKU একটা, ইউনিট 144, শিফট ফ্রম আমার নাম, তারপরে আমার প্রেপ সেন্টারের অ্যাড্রেস, কেননা ওই অ্যাড্রেস থেকে প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউসে যাবে। কত তারিখ প্রোডাক্টটা পাঠাবো আমি 2024, অ্যামাজন অটোমেটিকলি চার্জ করবে। সো এটা থেকে যদি আপনি চেঞ্জ অন্য কিছু করতে চান তাহলে চার্জ বেশি পড়বে। আমার হচ্ছে স্মল পার্সেল ডেলিভারি, আমাকে $144 চার্জ করতেছে, অর্থাৎ এক ইউনিটে $1 করে আমাকে চার্জ করতেছে। সো আমি যদি 300-400 ইউনিট পাঠাতাম তাহলে আমি লেস দেন ফুল ট্রাক লোড করতাম LTL, তাহলে কিন্তু অনেক কম টাকা পড়তো। তারপরে এই জায়গায় আমার প্রেপ সেন্টারের অ্যাড্রেস, তারপরে শিপ টু যেই ওয়্যার হাউসে অ্যামাজনের প্রোডাক্টটা যাবে সেই ওয়্যার হাউসের অ্যাড্রেসটা এই জায়গায় দেওয়া আছে। সো রাইট নাও আমি অ্যাপসেট চার্জ অ্যান্ড কনফার্ম শিপিংয়ে ক্লিক করে দিব, আমার শিপমেন্ট প্ল্যান তৈরি হয়ে যাবে। তারপর আমি আমার এই শিপমেন্ট প্ল্যানটা আমার প্রেপ সেন্টারে দিব, ওরা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিবে। সো আমি ক্লিক করে দিলাম। সো গাইস অলরেডি আমার প্রোডাক্ট অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি আমার শিপমেন্ট প্ল্যান থেকে সেটাকে ট্র্যাক করব। শিপমেন্টে ক্লিক করে দিলাম। তারপর এটা হচ্ছে আমার শিপমেন্ট আইডি, এত তারিখে পাঠাইছি, এত তারিখ লাস্ট আপডেট, তারপর আমার 144 ইউনিট। তারপর দেখেন এখানে ইন ট্রানজিট লেখা আছে, অর্থাৎ আমার প্রোডাক্টটা গাড়িতে আছে, এটা অ্যামাজন ওয়্যার হাউসে যাচ্ছে। আমি চাইলে ট্র্যাক শিপমেন্টে ক্লিক করে কোথায় গাড়ি আছে, কোন জায়গায় কী আছে সব দেখতে পারবো। সো বিউটিফুল পিপল, এটাই হচ্ছে আমার ম্যাপ। আমি অটোমেটিকলি বাংলাদেশ থেকে বসে আমার প্রোডাক্টটা আমেরিকার কোন জায়গায় আছে আমি আরামসে ট্র্যাক করে দেখতে পারবো। তারপর যখন অ্যামাজন ওয়্যার হাউসে ডেলিভারি করা হবে এখানে ডেলিভারিতে টিক চিহ্ন চলে আসবে। তারপর যখন অ্যামাজন এটাকে চেক ইন করবে, আমার ইনভেন্টরিতে অ্যাড করবে, তারপর এই জায়গায় চেকিংয়ের টিক চলে আসবে, রিসিভিংয়ের টিক চলে আসবে। তারপর যখন আমার সব প্রোডাক্ট বিক্রি করা শেষ তখন শিপমেন্ট ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং A to Z 1 by 1 আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমার সাথেই থাকুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। সো আজকে হচ্ছে মেইন ডে, আমার প্রোডাক্টগুলো অ্যামাজন ওয়্যার হাউস রিসিভ করে ফেলছে এবং আমাকে ইমেল করে বলছে যে হ্যাঁ মিস্টার ইব্রাহিম, তোমার প্রোডাক্টগুলো রিসিভ করা হয়েছে, ইনবাউন্ড থেকে লাইভ করা হয়ে গেছে, তোমার ইনভেন্টরিতে অ্যাড করা হয়ে গেছে, এখন তুমি চাইলে সেগুলোকে বিক্রি করতে পারো। সো অ্যামাজনের তরফ থেকে যে ইমেলগুলো আসছে সেইগুলো আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিব। এখানে দেখেন FBA ইনবাউন্ড শিপমেন্ট রিসিভ, আমার রিসিভিং শিপমেন্ট আইডিটা শো হচ্ছে, এখানে আপনারা পড়তে পারেন। মাথায় রাখবেন দুইটা ইমেল কিন্তু আসে, একটা হচ্ছে রিসিভিং আর একটা হচ্ছে চেকিং। অর্থাৎ অ্যামাজনের যারা এমপ্লয়ি আছে তখন যারা আপনার প্রোডাক্টগুলো, ফর এক্সাম্পল আপনি 100টা ইউনিট পাঠাইছেন, ওই 100টা ইউনিট তারা যখন চেক করবে তখন দেখবে 100টা ঠিক আছে, তখন এটা হবে চেক ইন। যখন আপনার ইনভেন্টরিগুলো অ্যাড করা হবে তখন সেটা হবে রিসিভিং। এইরকম ইমেল আসবে দুইটা, আমি দেখিয়ে দিলাম। সো রাইট নাও আমি আমার যাব ম্যানেজ অল ইনভেন্টরিতে। তো আমি যেই প্রোডাক্টটা লিস্ট করছিলাম সেটা দেখেন অ্যাক্টিভ অবস্থায় আছে, এবং রাইট নাও আমি সেল নিয়ে আসবো, তাও আপনাদের সামনে লাইভ প্রুফ। এই দেখেন কোনো প্রকার কোনো সেল আজকে আমার হয় নাই এখন অবধি। আর বর্তমানে টাইম হচ্ছে আপনার নেপালি টাইম সন্ধ্যা 7টা, হ্যাঁ 7:30, আমেরিকান টাইম 7টা। ওদের কিন্তু সকাল হয়ে গেছে আমেরিকাতে। এখন থেকেই কিন্তু আমি সেল নিয়ে আসা শুরু করব। সেল নেওয়া একদম ইজি। আমার যে কম্পিটিটর আছে না, তার সাথে আমাকে কম্পিটিশন করতে হবে। আমি কি করব, আমি বাই বক্স উইন করার জন্য এবং 1000টা সেল নেওয়ার জন্য
3 সেন্ট করে করে নিচে নামাবো। সো আমার 144 ইউনিট হয়তো এটাও হতে পারে যে আমি 2 দিনে শেষ করতে পারি। সো আজকে হচ্ছে ডে নাম্বার 5। সো ডে নাম্বার 7 অবধি আমি আমার এই চ্যালেঞ্জটা নিয়ে যাব এবং আপনাদেরকে A to Z দেখাবো। গুড ইভিনিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যান্ড গুড নিউজ ইজ আমি প্রথম 1 ঘন্টার মধ্যেই একটা সেল অলরেডি পেয়ে গেছি। সো রাইট নাও আমি আমার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করবো এবং আপনাদেরকে দেখাবো। $14 একটা সেল অলরেডি চলে আসছে। 1 অর্ডার আমি যে বাই বক্সটা উইন করছি সেটা 24 ঘন্টা পরে এই জায়গায় কিন্তু পার্সেন্টেজটা শো হবে। দেখেন আমি কিন্তু অলরেডি একটা অর্ডার পেয়ে গেছি 1 ঘন্টার মধ্যে। আমি রিফ্রেশ করি, 1 টাইম, 2 টাইম, 3 টাইম, এভরিথিং ইজ লাইভ প্রুফ। এখন আমি আমার মোবাইলের স্ক্রিন ওপেন করব, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট। এই দেখেন আমি আমার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করছি। এই দেখেন 1 সেল, ঠিক আছে, 1 টাইম রিফ্রেশ, 2 টাইম রিফ্রেশ, 3 টাইম রিফ্রেশ। সো অলরেডি আমার একটা সেল চলে আসছে, টু বি অনেস্ট। সো এখন আমি পুরো রাত জাগবো এবং আনলিমিটেড সেল নিব এবং দেখবো যে কতটা সেল আমি নিতে পারি হাইয়েস্ট। সো দেখিয়ে দিই আমার অর্ডারটা। যেহেতু আমি অ্যামাজন FBA হোলসেল বিজনেস করতেছি, আমি যাব আমার ম্যানেজ অর্ডারে। আমি ম্যানেজ অর্ডারে ক্লিক করলাম। দেখেন আমি যখনই প্রাইসটা চেঞ্জ করছি, প্রাইস চেঞ্জ করার 20 মিনিটের মাথায় কিন্তু আমার সেলটা আসছে। এই দেখেন এটা 42 মিনিট আগে সেল আসছে আর আমি মাত্র 1 ঘন্টা আগেই কিন্তু প্রাইসটা নিচে করছি। দেখেন আমেরিকান টাইম সকাল 7টা 58 মিনিটে কিন্তু আমার অর্ডারটা আসছে। সকালে 7টার সময় একজন আমেরিকান কাস্টমার অর্ডারটা প্লেস করছে। পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং আছে। তারপর দেখেন 42 মিনিট আগে আমি সেল পাইছি, একটা অর্ডার আমার হয়েছে। তো আমার যেই 7 দিনের চ্যালেঞ্জটা ছিল, আলহামদুলিল্লাহ আমার এই চ্যালেঞ্জটা সাকসেস এবং আমি ফাইনালি সেল নিয়ে আসছি উইথ 35% নেট প্রফিট। সো আপনারা আমার সাথে থাকুন এবং দেখেন যে আসলে কিভাবে ই-কমার্স অ্যামাজন FBA হোলসেল বিজনেস করতে হয়। গাইস আমি এখানে বসে বসে আমার ডিনার করতেছি এবং ঠিক এই মুহূর্তেও আমার আরেকটা সেল চলে আসছে। সো আমি ওইগুলো দেখাচ্ছি আপনাদের। গাইস আমি জাস্ট ঘুমিয়ে যাব, ঠিক ওই মুহূর্তে কিন্তু আমি একটা অর্ডার পাইছি। দেখেন আমার টোটাল 2টা অর্ডার, $27 অলরেডি হয়ে গেছে, 27.50 আমি একটা রিফ্রেশ মেরে দিই। এই দেখেন আমার ঠিক আছে। আমি এখন আমার মোবাইল দিয়ে সেলার অ্যাকাউন্ট ওপেন করব। সেলার অ্যাকাউন্ট ওপেন করেও আপনাদেরকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে। আমি আমার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করলাম। সো গাইস এই দেখেন আমার 2টা অর্ডার, তোরা $28 দেখাচ্ছে এখানে। এই দেখেন আমি রিফ্রেশ মারবো, 1 2 3। সো আমি এখন ঘুমিয়ে যাব, আমি সকালে উঠে ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবো। এখানে আপনারা আমার গ্রাফ দেখতে পারেন, এই দেখেন। সো আমি আর অসংখ্য সেল নিয়ে আসবো, আগামীকাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট অ্যান্ড হ্যাভ এ সুইট ড্রিমস। Hello guys, good morning and happy Friday. Today is the day, today is main day. আজকে আমি একদিনে 15 ইউনিট সেল করছি এবং $203 সেল নিয়ে আসছি। সো লেটস গো বেবি গো। দেখেন এখানে টোটাল $203 সেল করছি আমি। এখানে 15 ইউনিট, এখানে 9 ইউনিট এই জন্য দেখাচ্ছে অ্যামাজন কিন্তু অলরেডি কাস্টমারের ঘরে শিপ করে দিছে। সে যে এটা শিপ করে দিছে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। ওই দেখেন $203 সেল করছি আমি। এই দেখেন আমার গ্রাফ, আমার 15 ইউনিট টোটাল। আমার ইনভেন্টরি পারফরমেন্স অলরেডি অনেক বেশি বেড়ে গেছে। আমি 3বার রিফ্রেশ করব। সো 1 টাইম রিফ্রেশ, নাথিং উইল বি চেঞ্জ। 2 টাইম রিফ্রেশ, নাথিং উইল বি চেঞ্জ। 3 টাইম রিফ্রেশ, নাথিং ইজ চেঞ্জ। সো গাইস এভরিথিং ইজ লাইভ প্রুফ। আমি 15 ইউনিট সেল করছি আপনাদের সামনে সব কিছু। আপনাদেরকে আরও ক্লিয়ার করার জন্য এখন যাব আমি আমার মোবাইলের স্ক্রিনে, ঠিক আছে। এই হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন, ঠিক আছে। এই দেখেন অ্যামাজন সেলার সেন্টার অ্যাপ, ক্লিক করলাম। আপনারা দেখেন, ও এই দেখেন 15 ইউনিট $203। আমি এখন আবার 3বার রিফ্রেশ করব। 1 টাইম রিফ্রেশ, 2 টাইম রিফ্রেশ, 3 টাইম রিফ্রেশ। Nothing will be changed because everything is proof, everything is here. I can handle everything through my phone and through my laptop. Always I can refresh and I can show you guys my everything, my sale, my everything, because my everything is real, nothing without proof, everything is proof. আপনারা যারা আমার সাথে 7 দিনের চ্যালেঞ্জে ছিলেন আপনারা সব কিছু দেখছেন যে কোনো প্রকার কোনো সেল ছিল না, মাত্র এক দিনে আমি 15টা ইউনিট সাফ করে দিছি। সো আপনারা আপনাদের নিজের ব্রেইনকে কোয়েকশন করুন যে একটা ছেলে বা একটা পার্সন যদি একদিনে $200 অ্যামাজনে বিক্রি করতে পারে তাহলে 200কে মাল্টিপ্লাই করুন 30 দিনে, সেটা হয় $6000। এই $6000 যদি আপনার 35% নেট প্রফিট থাকে
তাহলে আপনি $2100 নেট প্রফিট করলেন, যা বাংলা টাকায় 2.5 লক্ষ টাকা। সো আপনি ঘরে বসে 2.5 লক্ষ টাকা আরামে ইনকাম করতে পারেন। সো এইগুলো সেন্সিটিভ জিনিস, আমি তো বলবো না যে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। বাট ইয়েস, এই প্ল্যাটফর্মে অনেক কিছু করার সুযোগ আছে, যেই কারণেই আমার এই চ্যালেঞ্জগুলো বানানো। এবং ইউটিউবে এর আগেও আমি আরও অসংখ্য চ্যালেঞ্জ নিছি। আপনারা দেখছেন আমি 15 দিনের একটা চ্যালেঞ্জ নিছি, এখানে $12,000, $13,000, $14,000 সেল পর্যন্ত হিট করছি। সো আমি যদি $1 মিলিয়ন সেল হিট করি, সেটা তো সবসময় আমি ইউটিউবে এসে আপনাদেরকে দেখাতে পারবো না। বাট মাঝে মাঝে আমি এরকম চ্যালেঞ্জ ক্রিয়েট করি, যাতে আপনাদের ভিতরে একটা মোটিভেশন তৈরি হয় এবং আপনারা বুঝতে পারেন যে ইয়েস, বাংলাদেশ থেকে বসে অনলি ইউএসএ মার্কেট প্লেসে আমরা হাজার ডলারের রেমিটেন্স হিসাবে বাংলাদেশে ইনকাম করে নিয়ে আসতে পারবো। আপনি সৌদি মার্কেটে যান, লাত মেরে বের করবে। দুবাইয়ে যান, লাত মেরে বের করে দিবে আপনারে। আপনি একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসাবে না, দুবাই, সৌদি, ওমান, কাতার, পৃথিবীর অন্যান্য যেই দেশগুলোতে অ্যামাজন ওয়্যার হাউস আছে না, আপনি বিক্রি করতে যান, আপনারে লাত মেরে বের করবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, লাত মেরে বের করে দিবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, নিজে ওই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ওপেন করে সেল করে দেখেন, সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। কিন্তু আমেরিকা এমন একটা মার্কেট প্লেস যেখানে সর্বপ্রথমেই কিন্তু আপনাকে এলএলসি বানাতে হবে। প্রথমেই আপনার একটা কোম্পানি রেডি, এবং ওই কোম্পানির উপর আপনি বিক্রি করেন $1 মিলিয়ন, কেউ কিচ্ছু বলবে না। এমনও কি আমেরিকার পার্শ্ববর্তী দেশ কানাডাও কিন্তু এই সুযোগ দিচ্ছে না, অনলি ইউএস মার্কেট প্লেস। দুনিয়ার সবাইকে এই সুযোগ দিচ্ছে। আমি আজ 4 বছর ধরে এই প্ল্যাটফর্মে বিজনেস করতেছি। আপনারা যারা আমাকে লং টাইম ধরে ফলো করতেছেন, আমার লাইফস্টাইল ফলো করতেছেন, আপনারা এভরিথিং জানেন যে আমি কীরকম সেল নিয়ে আসি বা কী করি কী না। সো এখন আমি আবার আমার অর্ডারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে, কেননা এইসব দেখাতে হয়। আমি ম্যানেজ অর্ডারে ক্লিক করলাম। এই দেখেন, একটা অর্ডার আসছে আমার 16 ঘন্টা আগে, আর একটা 12 ঘন্টা আগে, আর একটা 9 ঘন্টা আগে, একটা হচ্ছে 5 ঘন্টা আগে। তো টোটাল কিন্তু আমার 15টা অর্ডার আসছে। দেখেন, এই প্রথম অর্ডারটার পেমেন্ট কিন্তু কমপ্লিট। এর মানে হচ্ছে এই টাকাটা ইতিমধ্যে অ্যামাজন আমাকে দিয়ে দিছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ আমার সেলার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আর যতগুলো পেন্ডিং অবস্থায় আছে না, এখন অবধি কিন্তু অ্যামাজন কাস্টমারের ঘরে শিপ করে নাই, ওইগুলো কিন্তু সে প্যাকেজিং তারপরে শিপিং করে কাস্টমারের ঘরে পাঠিয়ে দিবে। তারপর কিন্তু আমার সেলার অ্যাকাউন্টে আমাকে পেমেন্টটা দিয়ে দিবে। সো এখানে আপনারা 10 অর্ডার দেখে অনেক কনফিউশন হতে পারেন। কনফিউশনের কোনো কারণ নাই। আমি টোটাল 15টা অর্ডার পাইছি। দেখেন, একটা কাস্টমার 3টা অর্ডার করছে, আবার আরেকটা কাস্টমার 2টা অর্ডার করছে, আবার আরেকটা কাস্টমার 2টা অর্ডার করছে। বাকি সব কাস্টমার কিন্তু একটা একটা করে অর্ডার করছে, যেই কারণে আমার টোটাল 15 ইউনিটই সেল হয়েছে। কিন্তু কাস্টমার মাল্টিপাল প্রোডাক্টগুলো নিছে, কারণ আমি জানি কোন প্রোডাক্টে কাস্টমারের কত চাহিদা। আর এটা শুধুমাত্র ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ভাই। সো আপনাদের সামনে যে আমি 7 ডের একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম এবং অনেকগুলো সেল করলাম, আমি এই জায়গায় লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে আপনি একদিনে $200 সেল করবেন, এক মাসে $6,000 আপনার আর্ন হবে। এই $6,000 মধ্যে আপনার ইনভেন্টরি কস্ট আছে, অ্যামাজনের কস্ট আছে, তার মধ্যে 35% আপনার নেট প্রফিট, যেটা বাংলাদেশি টাকায় 2.5 লক্ষ টাকা এবং ডলারে $2,100, $2,100 নেট প্রফিট হয়। এবং $2,100 আমি নেট প্রফিট করবো আমার এই 144 ইউনিট থেকে। সো ইজিলি আপনি আমেরিকান মার্কেট প্লেসে বিজনেস করতে পারবেন। যদি আপনি ফুল সিরিয়াস হয়ে বিজনেস করতে চান, রাইট পারসনকে চুজ করুন। আপনি যদি উল্টাপাল্টা জায়গায় যান, তাহলে আপনার টাকাও লস হবে, সময়ও লস হবে, তারপর যত টাকা দিয়ে ইনভেন্টরি পারচেস করছেন সব এভরিথিং উইল বি লস। বাংলাদেশে হাজার মানুষ লস খেয়ে বসে আছে, আমি জানি এগুলো, আমি এই প্ল্যাটফর্মে আছি, আমি জানি। সো গাইস, আপনারা সব কিছুই দেখছেন আমার প্রপার চ্যালেঞ্জটা। আমি প্রথম দিন আমার সেলার অ্যাকাউন্ট লগ ইন করি, তারপরে সেলার স্প্রাইটের মাধ্যমে প্রোডাক্ট থেকে ব্র্যান্ড খুঁজে বের করি, তারপরের দিন ব্র্যান্ডকে ইমেল করি, তারপরে আমি অ্যাপ্রুভাল পাই, তারপরের দিন ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করে অর্ডার প্লেস করি। কীভাবে অর্ডার প্লেস করছি সেটাও আপনারা দেখছেন। তারপরে আমার প্রেপ সেন্টারে প্রোডাক্টটা যায়, প্রেপ সেন্টার থেকে প্রেপিং হয়ে অ্যামাজন ওয়্যার হাউসে সেটাকে আমি শিপ করি, তারপরে অ্যামাজন থেকে সেটাকে চেক ইন করা হয়, তারপরে রিসিভিং করা হয় এবং আমার ইনভেন্টরিতে অ্যাড করে দেওয়া হয়, এবং একদিনে আমি $203 সেল নিয়ে চলে আসি। আপনারা A to Z আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে দেখতে পারছেন যে কীভাবে ব্র্যান্ড ফাইন্ড করবেন, কীভাবে সাপ্লাইয়ের সাথে কমিউনিকেশন করতে হয়, কীভাবে অর্ডার প্লেস করতে হয়। A to Z আমি কিন্তু একদম লাইভ প্রুফ সহকারে আপনাদের সামনে আমি দেখিয়ে দিছি। এখন আপনাদের মনে একটা কোয়েকশন জাগতে পারে যে ভাই, কীভাবে আমরা প্রপারলি আপনার মতো বিজনেসটা রান করব। দেখেন, একদমই ইজি। সেটার জন্য আপনার সাহস লাগবে, আপনাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ, আমি মার্কেট প্লেসে আসতে চাই, আমি এই জায়গায় বিজনেস করতে চাই। মাথায় রাখবেন, পৃথিবীর একটা মাত্র মানুষই আপনাকে সাকসেস করতে পারবে, সেটা হচ্ছে আপনি নিজেই। আপনি নিজেকে পুশ করলেই ইনশাল্লাহ আপনি অনেক ভালো গ্রো করতে পারবেন। যেহেতু এটা ই কমার্সের একটা বিজনেস, প্রপারলি অনলাইন বিজনেস, অনেক হেডিংয়ের জিনিস, সেটা কিন্তু প্রপারলি লার্ন করতে হবে। সর্বপ্রথম আপনাকে প্রপারলি বুঝতে হবে সাপ্লায়ার কোন জায়গায় বসে আসছে, সেটা শিখতে হবে। কিভাবে কিপা গ্রাফটা দেখতে হবে, প্রোডাক্টে আইপি কমপ্লেইন আছে কিনা, ইন ফিউচারে কোনো কমপ্লেইন আসার সম্ভাবনা আছে কিনা, কীভাবে বাই বক্স উইন করতে হয়,
কিভাবে সেলার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড কাজ করে, এইগুলো কিভাবে সেট আপ করতে হয়, সেটিং করতে হয়, এ টু জি কিন্তু শিকার আছে। আপনি যদি কারো দুইটা একটা টিকটকের ভিডিও দেখে লাফাইতে লাফাইতে এই বিজনেস চলে আসেন এবং অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেন, তাহলে আপনি সাকসেস হওয়া তো দূরে থাক, উল্টো আপনার সব টাকা লস হবে, কেননা এটা ই কমার্স বিজনেস, এটা অনলাইন বেসিস বিজনেস। দেখেন, আপনারা যদি সঠিক গাইডলাইনের অভাবে এই বিজনেসটা সঠিকভাবে করতে পারতেছেন না, তাহলে আপনারা চাইলে আমার মেন্টরশিপ প্রোগ্রাম গ্রহণ করতে পারেন। আমি কিভাবে মেন্টরশিপ প্রোভাইড করি এবং কিভাবে একজন সাকসেসফুল অ্যামাজন সেলার বানিয়ে তুলি, এই জিনিসটাই এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। আমার মেন্টরশিপ গ্রহণ করার পর আপনারা $1 বিলিয়ন কোর্স আমার ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। আমার সমস্ত স্টুডেন্ট আমার ওয়েবসাইট থেকে 1 বাই 1 প্রত্যেকটা লেসন দেখে দেখে একদম হাতে কলমে একদম প্রপার এই বিজনেসটা শিখে ফেলে। তারপর আমি তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 1 বাই 1 মেন্টরশিপ সাপোর্ট প্রোভাইড করে লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাই, কেননা এই বিজনেসে উইথাউট সাপোর্ট কখনোই সাকসেস হওয়া যাবে না। কেননা আমরা যেই বিজনেসটা করতেছি, অ্যামাজনের অ্যালগরিদম প্রতি 3 মাস পরে পরে চেঞ্জ হয়। যখনই চেঞ্জ হয় আমি সাথে সাথেই কোর্সের মধ্যে নতুন লেসন আপলোড করে দেই এবং স্টুডেন্ট কমিউনিটিতে স্টুডেন্টদেরকে সাবধান করে দেই। আমরা যেই বিজনেস করতেছি সেটা কোনো ফ্রিল্যান্সিং কিংবা ডিজিটাল মার্কেটিং না, এখানে আমরা নিজেদের বিজনেস নিজেরাই দাঁড় করাচ্ছি। তাই আমরা জুমে গিয়ে লাইভ ক্লাস করে এই বিজনেসে সাকসেস হতে পারবো না। আমাদের প্রতিনিয়ত আপডেটেড লেসন লাগে, কেননা এটা $1 মিলিয়ন রিটেল ইন্ডাস্ট্রি, প্রতিনিয়ত আপডেট আসবেই। সেক্ষেত্রে আমাদেরকে ওই আপডেট অনুযায়ী বিজনেস রান করতে হবে। এবং আপনি প্রোডাক্ট বুঝবেন না, অ্যামাজনের অ্যালগরিদম বুঝবেন না, সাপ্লায়ার বুঝবেন না, ব্র্যান্ড বুঝবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত সাকসেসফুল হওয়ার আগ অবধি কারো না কারো 1 বাই 1 মেন্টরশিপ সাপোর্ট লাগবে। দেখেন, অনলাইনের জগতে যার কাছেই আপনি যাবেন শুধুমাত্র কিছু ভিডিও আপনার হাতে ধরিয়ে দিবে, এরপরে আর জীবনে কোনোদিন তাকে খুঁজে পাওয়া যাবে না। আর আমরা যেই বিজনেস করতেছি এটা কোনো ডিজিটাল মার্কেটিং না, এটা হচ্ছে একটা রিটেল বিজনেস এবং প্রতিনিয়ত আপডেট আসে, যেই কারণে আপনার লাইফ টাইম সাপোর্ট লাগবে যতক্ষণ দিয়ে আপনি সাকসেসফুল হতে পারতেছেন না। সো আমি কিভাবে আমার স্টুডেন্টদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইফ টাইম সাপোর্ট দিয়ে একজন সাকসেসফুল অ্যামাজন সেলার বানিয়ে তুলতেছি, স্টুডেন্টদের সাকসেস স্টোরি এবং ফিডব্যাকগুলো আমি আপনাদেরকে দেখিয়ে আজকের 7 ডের আমার এই চ্যালেঞ্জটা আমি ক্লোজ করে দিব। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, ভালো আছো? মানে কথাটা হলো যে আমি তোমার সব কোর্সগুলো দেখলাম, খুব ভালো লাগছে, খুব ইনডেপথ মানে বস্তু কিনা বোঝাইছ, খুব ভালো লাগছে, আমি অ্যাপ্রিসিয়েট করছি। শাহিদানের কোর্সের থেকে তো বহুত বেশি ভালো, বহুত ভালো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সিকিউরিটির কারণে কতগুলো কিছু অপশন হাইড করে রাখলেও, আপনার স্ক্রিন গোলাটে করে রাখলেও যতটুকু আপনি শিখাইছেন, ধন্যবাদ। অনেক কিছু ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আমার দু একজন ফ্রেন্ড আছে এখানে, ওরা আমরা 4 জনে মিলে করার কথা ছিল প্রথমে বিজনেস। আপনার ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে গেছে অনেক কিছু। তো এরাও যেগুলো কোর্সগুলো কিনছে ইন্ডিয়ান থেকে, পাকিস্তানি থেকে, এগুলোর চেয়ে আপনার কোর্সটা আমি দেখছি আর কি, আমি কম্পেয়ার করে দেখছি, অনেক অনেক শিক্ষণীয় বলতে একদম হাতে কলমে শিখিয়ে দেওয়ার মতো। আপনার কষ্টের জন্য ধন্যবাদ আপনাকে। আমার সকলের প্রতি দোয়া রইল, ইনশাআল্লাহ আপনারা সবাই এই বিজনেসে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারবেন ফ্রম বাংলাদেশ। So guys, thank you so much for your valuable time, and thank you so much for patiently watching my video, and thank you for your business. Have a good day. We will see you next video.